ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সারা বিশ্বের লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজার হামলা বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছেন তারা। এমনকি এসব বিক্ষোভ থেকে অনেকে ইসরায়েলের ধ্বংস চাইছেন। এরই মাঝে ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী নিয়ে ইসরায়েলের মধ্যে তৈরি হয়েছে এক বিরাট আতঙ্ক। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে এই ভবিষ্যৎবাণীটি লানাতুন আকসিদ সামিম বা অষ্টম দশকের অভিশাপ হিসেবে পরিচিত। ওই ভবিষ্যৎবাণীতেই বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকে বেশি টিকবে না, ভেঙে যাবে, আর সে ভাঙন হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দলেই। ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের আয়ু আর মাত্র ২ বছর অবশিষ্ট রয়েছে। গাজা ইসরায়েলের চলমান নৃশংসতার মধ্যে সম্প্রতি ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের ভবিষ্যৎবাণীটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভবিষ্যৎবাণীটি নিয়ে ইসরায়েলের ইহুদিদের মধ্যেও তৈরি হয়েছে এক বিরাট আতঙ্ক। অনেকেই বলছেন, আগামী ২-৩ বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এই আতঙ্ক ভর করেছে নেতানিয়াহুকে। এজন্য তিনি ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন সবকিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া। গেল ২০০০ বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরই মধ্যে কিং ডেভিডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হাসমনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ান রাজত্ব ৮০ বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল ৮০ বছরের মাথায়। এরপর দুটো রাজত্বই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল ১৯৪৮ সালের ১৪ মে। ২০২৮ সালের ৮০ বছর পূরণ হবে তাদের, অর্থাৎ হাতে মাত্র সময় আছে ২ বছর। তালেমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর ২-৩ বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে পড়বে। যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী ও তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী, সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ। তা নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হয়েছে। অনেক ইহুদি ইসরায়েলের উপর কোনো দুর্যোগ নেমেলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়ে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন। তারা এই ন্যাচারাল ফনোমেনন বা প্রাকৃতিক প্রপঞ্চ অমোঘ নিয়মে নেমে আসতে পারে বলে বিশ্বাস করেন। এজন্যই ইসরায়েল তাদের জন্য হুমকি, এমন সব কিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া। আর এদিকে বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল গাজা, লেবানন, সিরিয়া, জর্ডান, ইয়েমেন সহ সব জায়গায় অনেকটাই আতঙ্কিত হয়ে হামলা চালাচ্ছে।